নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। এই মুহূর্তে টলি হলি বলি নিয়ে রয়েছে আমি সৈকত। 2রা নভেম্বর নিজের জন্মদিনেই খুব শীঘ্রই কলকাতায় পা রাখার ইঙ্গিত দিয়েছিলেন শাহরুখ খান। তার দিন কয়েক ব্যবধানে শোনা যায় 13 তারিখ লিওনেল মেসির সঙ্গে যুবভারতী ক্রীড়াঙ্গনে থাকতে পারেন কিং খানও। সেই গুঞ্জনই সত্যি হলো এবার। শনিবার একসঙ্গে দেখা গেল ফুটবলের ঈশ্বর আর বলিউডের বাদশা দুই গ্লোবাল আইকনকে। শুক্রবার মধ্যরাতেই ক্রীড়াপ্রেমীদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে শুক্রবার মাঝরাতে শহর কলকাতায় পা রাখেন লিওনেল মেসি। আর সেই মুহূর্তের সাক্ষী থাকতেই ঈশ্বর দর্শনের জন্য ছোট্ট আব্রামকে সঙ্গে নিয়ে মুম্বাই থেকে কলকাতায় পৌঁছয় বাবা শাহরুখ খান। শুক্রবার মাঝরাতে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে কলকাতা বিমানবন্দর থেকে বেরোতে দেখা যায় কিং খান এবং আব্রামকে। আর শনিবার এক মঞ্চে দেখা গেল ফুটবলের ঈশ্বর আর বলিউডের বাদশা দুই গ্লোবাল আইকনকে। আর সেই ক্যামেরাবন্দি মুহূর্তেই আপাতত নেট ভুবনে চর্চার শিরোনামে। Footballs, you better keep them safe because these are things to cherish. Bring in for Lionel Messi. And of course, let's not forget the two other superstars, Luis Suarez and Rodrigo. সেদিনও আবেগের ঢেউয়ে ভেসে গিয়েছিল গোটা শহর। আর কোনো শহর হয়তো এত স্বতঃস্ফূর্তভাবে শ্রেষ্ঠত্বকে বরণ করেন। And of course, I like that. Shahrukh Khan, Lionel Messi. Leo Messi in Kolkata again after 14 long years. Shirt signed, boots. ছবির প্রেক্ষাপট সুন্দরবন। সুন্দরবনেরই বেড়ে ওঠা বছর 23-এর একটি ছেলে পলাশকে ঘিরে আবর্তিত হয়েছে অদম্য ছবির গল্প। পলাশ একজন শিকারী, কিন্তু সে নিজেই হয়ে ওঠে অন্য কারোর শিকার। সুন্দরবনের মানুষ প্রাকৃতিক প্রতিকূলতার সঙ্গে অদম্য লড়াই করতে করতেই জীবনটা কাটিয়ে দেয়। সেরকমই এক লড়াই দেখা যাবে পলাশের জীবনেও। তবে আরও বিস্তারিত জানা যাবে ছবিটি দেখার পর। এই ছবিতে বর্ষিয়ান অভিনেত্রী পরিচালক অপর্ণা সেন যুক্ত রয়েছেন। এই প্রথম কোনো ছবির নিবেদকের ভূমিকায় অপর্ণা সেন। একই সঙ্গে পরিচালক রঞ্জন ঘোষ এই ছবি নিয়ে বলেন, এই প্রথম অপর্ণা সেন কোনো ছবি নিবেদন করছেন। অদম্য দেখার পর তিনি রীতিমতো বাকরুদ্ধ হয়ে পড়েছিলেন। পরিচালক রঞ্জন ঘোষ বলেন, একদল তরুণ যারা দারিদ্রতা, জাতপাত, সাম্প্রদায়িকতা, দুর্নীতি, ধর্মান্ধতা এবং শোষণের শৃঙ্খল থেকে মুক্তি খুঁজতে চায়, তারা নিজেরাই নিজেদের হাতে সমাজের পচন পরিষ্কার করতে নেমে পড়ে। এখন অদম্য ছবি ঘিরে দর্শকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। দু সালে টেলিপর্দায় জার্নি শুরু করে জগদ্ধাত্রী। পর্দায় অন্য স্বাদের ধারাবাহিক দর্শকদের মন জিতে নিয়েছিল দুদে পুলিশ অফিসার জ্যাজ সান্যাল। স্বয়ম্ভু চরিত্রে সৌম্যদীপ ছিল দর্শকের ভীষণ পছন্দের। পর্দায় প্রায় 3.5 বছরের পথ চলা, যা টিআরপি তালিকায় অত্যন্ত ভালো নম্বর নিয়ে এসেছে বরাবর। কয়েক মাস ধরে শোনা যাচ্ছিল এই জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রী শেষ হবে খুব তাড়াতাড়ি। এই খবরের রীতিমতো মন খারাপ হয়েছিল এই ধারাবাহিকের দর্শকদের। এবার সত্যি টেলিভিশনের পর্দায় শেষ হতে চলেছে জগদ্ধাত্রীর পথ চলা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ইতিমধ্যেই শেষ দিনের বিভিন্ন মুহূর্ত। বৃহস্পতিবার শেষ দিনের শুটিং হয়ে গিয়েছে জগদ্ধাত্রী ধারাবাহিকের। কেক কেটে শেষ দিনের উদযাপনে মেতেছিল জগদ্ধাত্রীর টিমের প্রত্যেকে। ছিলেন ধারাবাহিকের দুই মুখ্য চরিত্র সৌম্যদীপ মুখোপাধ্যায় এবং অঙ্কিতা মল্লিক। সব মিলিয়ে জগদ্ধাত্রী নিজেই নিজের তুলনা হয়ে উঠেছে। গুঞ্জনে শিলমোহর, লুক টেস্টে পুরো নম্বর পেয়ে উত্তীর্ণ পায়েল। তিনি শুটিংও শুরু করে দিয়েছেন। চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে আর্য ওরফে জিতু কমলের প্রথম স্ত্রী রাজনন্দিনী মৃত। তার মৃত্যু স্বাভাবিক নয়। আজও তার উপস্থিতি টের পায় সিংহরায় পরিবার। এতদিন তাকে আবছা দেখানো হয়েছে। খবর, এবার তাকে সশরীরে দেখতে পাবে দর্শক, তবে পুরোটাই ফ্ল্যাশব্যাক।
নায়িকা অপর্ণার বাবা জানতে পেরেছেন তার হবু জামাইয়ের অতীত। উঠে এসেছে রাজনন্দিনীর কথা, উঠছে প্রশ্ন। পাশাপাশি বড় পর্দায় শুটিংয়ে ব্যস্ত জিতু, তাই খুব একটা সময় দিতে পারছেন না ধারাবাহিকে। এবার দেখার আগামী পর্বে কি অপেক্ষা করছে দর্শকের জন্য। শুরু হয়েছে নতুন ছবি অটবির শুটিং। পরিচালক সৌম্যবাবু জানান, অটবি শব্দের অর্থ ঘন জঙ্গল, ফলে বোঝাই যাচ্ছে এই ছবি জঙ্গলের ভূমিকা কতখানি। এই ছবির অন্যতম প্রধান চরিত্রে রয়েছে মধুমিতা সরকার। এই ছবির গল্প দানা বেঁধেছে দুই বোনকে কেন্দ্র করে। দিদির ভূমিকায় মধুমিতা আর বোনের চরিত্রে ইয়ানার চৌধুরী। নিখোঁজ বোনকে খুঁজতে প্রয়াস দিদি টেনে নিয়ে যাবে এক অভিশপ্ত জঙ্গলে। ইতিমধ্যেই ঝাড়গ্রামে শুটিং শেষ হয়েছে, বাকি শুটিং হবে কলকাতায়। ছবির অন্য গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন শাহিদ চট্টোপাধ্যায়, যিনি রয়েছেন বাংলাদেশি রিপোর্টার সাকিবের চরিত্রে। রাহুল রয়েছেন জঙ্গলের গাইড শমিকের রোলে, আর আরিয়ান ভৌমিককে পাওয়া যাবে ডিম্পল অর্থাৎ মধুমিতার স্বামীর ভূমিকায়। রহস্য, আতঙ্ক ইত্যাদি মুখোমুখি হয়ে জঙ্গল থেকে বোনকে খুঁজতে ডিম্পল কি করে এখন সেসব ছবিতে দেখার বিষয়। অর্থাৎ বোঝাই যাচ্ছে সাইকোলজিক্যাল থ্রিলারের পরতে পরতে থাকবে রহস্য। মাতৃত্বকালীন ছুটি শেষে সদ্য টেলিভিশনের পর্দায় জার্নি শুরু করা ধারাবাহিক তারে ধরি ধরি মনে করির হাত ধরেই ফের দর্শকের দরবারে ফিরছেন অহনা দত্ত। তবে এবার মেয়েকে নিয়েই নাকি শুটিং ফ্লোরে আসছেন তিনি। অভিনেত্রী জানিয়েছেন, মেয়ে নাকি তাকে ছাড়া থাকতে দিব্যে অভ্যস্ত। কোনো সমস্যা হলে তখন সে মাকে খোঁজে, কোনো কান্নাকাটি নেই। অন্যদিকে নতুন কাজ নিয়ে অহনা বলেন, এই ধারাবাহিকে তাকে ইতিবাচক চরিত্রে দেখা যাচ্ছে, তবে খলনায়িকা মিশকার চরিত্রই তাকে জনপ্রিয়তা এনে দিয়েছে। তবে সন্তান সম্ভব হওয়ার কারণে অভিনয় থেকে খানিক বিরতি নিয়েছিলেন অহনা। তবে নেটিজেনদের একটাই প্রশ্ন ছিল, কবে কাজে ফিরছেন তিনি। জানিয়েছিলেন সময় মতো ঠিক পর্দায় ফিরবেন। সেই মতো অনুরাগীদের অপেক্ষার অবসান ঘটিয়ে শুটিং ফ্লোরে ফিরলেন অহনা দত্ত। টলি হলি বলি এখনকার মতো এ পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতা, সময় বলবে সময়ের কথা।